আরে উকিলের বাচ্চা, উকিল বাইরে আয়। কোথায় আয়, তোর ওকালতের জবান টেনে ছিঁড়ে নিয়ে যাব। বাইরে আয়। কি চাই? এখানে এত চাচামেচি কিসের? শাট আপ, শাট আপ, শাট আপ। মুন্নার সামনে দাঁড়িয়ে এ কথা কোনো পুরুষ উচ্চারণ করলে এতক্ষণে টেনে ছিঁড়ে দুটুকরা করে ফেলতাম। শোনো উকিল, আসলাম শেঠের মামলা আর এক কদমে এগোবে না। কেসের তারিখে কোনো প্রমাণ কোর্টে যাবে না, কোনো সাক্ষী কোর্টে যাবে না, তুমি নিজেও কোর্টে যাবে না। কেন? মুন্না শুধু হুকুম দেয়, কৈফিয়ত দেয় না। নাজমা সুলতানা কোনো অন্যায় হুকুম মানে না, কারণ নাজমা সুলতানা শুধু একটি মেয়ের নাম নয়। নাজমা সুলতানা মানে গরিবের বিবেক, নাজমা সুলতানা মানে গরিবের ন্যায় বিচার, নাজমা সুলতানা মানে গরিবের একতা, নাজমা সুলতানা মানে গরিবের যুদ্ধ। অতএব নাজমা সুলতানা কোর্টে যাবেই। অসম্ভব। কোর্টে তো নাজমা সুলতানার লাশ হয়ে যেতে পারবে না। আর সে চেষ্টা করলে যে মেয়ের কেস নিয়ে তুমি লড়ছো তার চেয়ে অনেক খারাপ অবস্থায় তোমাকে পাওয়া যাবে। তুমি ভেবেছো নারী অবলা অসহায়, কিন্তু আজ শুনে যাও, নারীরা প্রতিবাদ করতে শিখেছে। তোমাদের মতো মাস্তান গুন্ডাদের কিভাবে সাহায্য করতে হয় নাজমা অ্যাডভোকেটে ভালো করে জানা আছে। গেট আউট, আই সে গেট আউট। মুন্না ভাই, আর খেও না। তুমি শেষ পর্যন্ত মেয়ে মানুষের গায়ে হাত দিবা? চুপ। মেয়ে মানুষ বলে একটু বেসামাল হয়ে নিচ্ছে। যতটুকু বিবেক এখনো আছে তা যেন জেগে উঠতে না পারে। শালিকে আজ রাতেই উঠিয়ে আনব। কে আপনি? আমি আমি একটা খারাপ খবর শুনে ছুটে এসেছি। কি খবর? মুন্না মুন্না আপনাকে তুলে নেবার জন্য আসছে। আকবর শেঠ অনেক টাকা দিয়ে মুন্নাকে কিনে নিয়েছে। কারণ আমি একজন হোটেল ডান্সার। আমার পরিচয়ের দাগ আমার বোনের গায়ে লাগুক এ আমি চাইনি, এখনো চাই না। তাই রাতের অন্ধকারে লুকিয়ে আপনার কাছে এসেছি। আপনি এখান থেকে চলুন, আপনার বেঁচে থাকা দরকার, না হলে যে আমার বোনের অতৃপ্ত আত্মা শান্তি পাবে না। আপনি কোন হোটেলে নাচেন? হোটেল ব্লু মুন। ওটা তো আকবর শেঠের হোটেল। হ্যাঁ। ওখানে কেউ জানে না মিনি আপনার বোন? না, মা বাবা মারা যাবার পর বাধ্য হয়ে আমাকে হোটেল ডান্সারের কাজ নিতে হয়। তখন থেকে আমি ওকে হোস্টেলে রেখে পড়িয়েছি, সেই ক্লাস 7 থেকে এই বিএ ক্লাস পর্যন্ত। এমনকি ওকেও ভুলিয়ে দিতে চেয়েছি যে আমি ওর বোন। সাব্বাস বোন, তোমাকে তো তোমার বোন ফিরিতে পারবো না, তবে আজ থেকে তুমি আমার বোন। আপনার বোন হবার যোগ্য আমি নই, কিন্তু এদিকে সময় কম। আপনি জলদি চলুন আপা। না, একটা গুন্ডা মাস্তানে হাত যত শক্তিশালী হোক তার ভয়ে আমি পালিয়ে যেতে পারি না বোন। ওই মুন্নারও যদি তোমার বোনের মতো একটা বোন থাকতো, তাকে নির্যাতিত করে যদি কেউ খুন করতো, তাহলে হয়তো মুন্নাই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। ন্যায় শক্তিকে হুকুম দিতে না এসে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতো। কে বলে ও গুন্ডা মাস্তান, কে বলে ও শক্তিশালী? ও তো একটা ভীতু কাপুরুষ। মা বাবা ভাই বোনের ভালোবাসা যদি ওর বুকে থাকতো, তাহলে ওর শয়তানের কাছে বিক্রি হয়ে যেত না, ওর হৃদয়টা পাথর হয়ে যেত না। ও কি করে বুঝবে কারো নিষ্পাপ, কারো আদরের বোন পশুর হাতে নির্যাতিত হয়ে খুন হলে তার বাবা মা ভাই বোনের বেদনা কি তীব্র হয়, কি জ্বালা হয় তাদের বুকে, কি কষ্ট, কি ব্যথায় তাদের মন হাহাকার করে ওঠে। আমার बोलो बिना सया दिल में आना। ছি ছি, আপনার লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? ইউনিফর্ম পরে ডিউটি অবস্থা আপনি মদ খাচ্ছেন? আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনার কি? এটা আপনার কোর্ট নয়, এটা আমার থানা, আমার রাজত্ব। বুঝতে পেরেছি, আপনি আকবর শেঠের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কত টাকা দিয়েছে আকবর শেঠ? কত টাকা? তা
দিয়ে আপনার কি দরকার? আপনার ক্ষমতা থাকলে যান, কেস করুন আমার নামে, প্রমাণ করুন আমি ঘুষ খেয়েছি। প্রমাণ আজ না পেলেও একদিন একদিন পাবই। বেঈমান চিরদিন বেঁচে থাকতে পারে না, মনে রাখবেন। একদিন এই নাজমা সুলতানা আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। আর আপনার প্রভু আকবর শেঠের ভাইকে ফাঁসির দড়িতে ঝোড়াবই, যেভাবেই হোক। কোর্ট আজ রাতেই বের করবো। আরে হ্যাঁ, যান, আরে যান, বিরক্ত করবেন না, যান। সব এই পুলিশ, হ্যাঁ, উকিল সাহেব কিন্তু তোমার চাকরি ঠিকই খাবে। চাকরি হারাবার আগে 5 লাখ টাকা কামাতে পারো। কিভাবে? আমাকে 2 ঘন্টার জন্য এখান থেকে যেতে দাও। আমার জানাই আছে কোর্টটা কোথায়। যাবো, কোর্টটা চালাবো, ফেরত আসবো। কিন্তু টাকা? আকবর শেঠের ভাই আসলাম শেঠ, জবান পাক্কা। এই, সময় মাত্র 2 ঘন্টা। প্রয়োজন হলে তুমি আমার গাড়ি নিয়ে যাও। তার আর দরকার হবে না। আমার সাঙ্গপাঙ্গরা বাইরে আমার অপেক্ষায় আছে। শালার পেতি মাতাল, টাকার কথা শুনেই বেহুশ। উকিলের বাচ্চা তুই? হ্যাঁ, কোর্টটা পাওয়া দরকার। এটা পড়ালে তো চলবে না। তাহলে এবার তোকে শুদ্ধ পুড়িয়ে দেবো। না 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 না, এক খুনের কেসই তো ফাঁসি, ডাবল খুন করলে যে কি শাস্তি হবে? ইন্সপেক্টর আপনি? পেতি মাতাল, টাকার লোভে বেহুশ হয়ে পড়েছিলাম। তাহলে 5 লাখ টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া তোমার সাজানো নাটক ছিল? তুই আর তোর ভাই আকবর শেঠ কি মনে করিস থানা কি একটা দোকান? টাকা থাকলে পুলিশ, ইমান, আইন কেনা যায়। এবার টের পাবি পুলিশ কি জিনিস। উভয় পক্ষের সওয়াল জবাব, সাক্ষ্য প্রমাণ এবং রক্তমাখা সাদা কোট ও আসামির ব্যবহার করা অবৈধ পিস্তল থেকে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি আসলাম শেঠ নিহত মিস মিনিকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং তাকে পিস্তলের উপর্যুপরি 3টি গুলি করে হত্যা করেছে। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে তাকে দোষী সাব্যস্ত করছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করছে। और কেন আজ মাতাকে গুলি করেছিলি? বল হারামজাদা, বল বলছিস। মুন্না মুন্না মুন্না, আমার শত্রুর গুলি বুক পেতে নিয়ে তুই আমার বুক থেকে উঠে গেলি।
মুন্নার শক্তি তোর জানা নেই, সেই জন্য মারলাম। শোন, শক্ত সুপারি পানিতে ভিজিয়ে নরম করে চিবোতে হয়। মুন্নাকে এখন প্রেম সাগরে ডুবে নরম হতে দে, তারপর তারপর কেমন ফিল করছেন? ফাইন। ওনার এখন রেস্টের প্রয়োজন। হাসপাতালে এভাবে ভিড় করা ঠিক হবে না। রহিম চাচা, আপনাদের হাসপাতালে ভিড় করা ঠিক হবে না। আমাকে বাঁচাতে গিয়ে যে গুলি খেয়েছে তার জন্য দোয়া করেন। আচ্ছা, আপা, তোমার কোথাও গুলি লাগেনি তো? তুমি ঠিক আছো তো আপা? ওনার দয়ায়। তোমরা এখন যাও। দেখছো না আমাকে ঢুকতে দিচ্ছে না? তবে ভাইজানের কি অবস্থা আমার এই ব্রিটিশ আমলের রানী মার্কা টাকায় বলে দেবে। রানী, তোর উপর আমার সব ভরসা। রানী পড়লে 10 গুলিতেও ভাইজানের কিচ্ছু হবে না। রানী 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 রানী। জি না, আমার এই রানী মার্কা টাকার কথা বলছি। আমার এই রানী বলছে ভালো হয়ে গেছে। আপনি তো ভেতর থেকে এলেন, কেমন দেখলেন? মনে তো হলো ভালোই আছেন। উনি এখন কথাও বলছেন। হ্যাঁ, হতেই হবে। আমার এই রানী আজ পর্যন্ত আমার সঙ্গে বিট্রে করেনি। সত্যি বলছি ম্যাডাম। আপনাকে দেখলেই মনে হয় আপনার সাথে কেউ বিট্রে করবে না। গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের কোলে যে মুন্না জন্ম নেয়, সে গুন্ডাও নয়, রংবাজও নয়। সে মানুষই জন্ম নেয়। আর মানুষ মানুষের ঘর ভাঙে না, ঘর গড়ে। ঘর, ঘর তো আমারও ছিল। আমি পারি না, আমি সহ্য করতে পারি না। ওই দৃশ্য মনে পড়লে, এই নাম্বার 17 চোখে পড়লে আমি উন্মাদ হয়ে যাই। মনে হয় ওকে হাতে পেলে ওর কলিজাটা ছিঁড়ে আমি টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াতাম। কে কে নাম্বার 17? আজও খুঁজে পাইনি। সেই থেকে আমার মা নেই, বাবা নেই, বোন নেই, কোনো আপনজন নেই। মুন্না নামের মানুষটাও নেই। আছে মুন্না রংবাজ, মুন্না গুন্ডা। ম্যাডাম, আপনি জানেন না, সেই রাতে আপনার ঘরে রানীর সাথে কথা বলতে বলতে আপনি আমার কোথায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিলেন। আমি দুঃখিত, সত্যি আমি দুঃখিত। কিন্তু তোমার বুকের মধ্যে যে জ্বালা, সে তো ভালোবাসার জ্বালা। মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, তাকে এমন ঘৃণায় বদলে দিলে কেন? ম্যাডাম, আইন যখন নাম্বার 17কে খুঁজে বের করতে ব্যর্থ হলো, তখনই একদিন দেখা হয়ে গেল আকবর শেঠের সাথে। সে আমাকে বলল, অপরাধী অন্ধকার জগতে বসবাস করে, তাকে ধরতে হলে অন্ধকারের বাসিন্দা হতে হবে। আর তাই তুমি আকবর শেঠের মতো মুখোশধারী শয়তানের চক্রান্তে জড়িয়ে গেলে। আজ তো বুঝতে পারছো, মুন্না হতে পারতো মানুষের সহায়, সমাজের বন্ধু, আর সেই হয়ে গেল গুন্ডা, রংবাজ, শয়তানের বন্ধু, মানুষের শত্রু, আইনের দুশমন। এতদিন তাই ছিলে, কিন্তু আজ থেকে তুমি বদলে যাবে। আবার তুমি সেই আগের মুন্না হবে। না, এখন আর তা সম্ভব নয়। 1000 বার সম্ভব। তোমার ভেতরে যে বিবেকটা বেঁচে আছে, আমি তা মন প্রাণ দিয়ে বুঝতে পেরেছি। আমি তোমার মনুষ্যত্বকে বিশ্বাস করি। না 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 ম্যাডাম, না। আপনি বিশ্বাস করলেও এই সমাজে আমাকে বিশ্বাস করার মতো কেউ নেই। আমার জন্য সবার মনে শুধু ঘৃণা, ভয়, সন্দেহ আর আতঙ্ক। কেউ কেউ আমাকে বিশ্বাস করতে পারে না, কেউ আমাকে ভালোবাসতে পারে না, কেউ না, কেউ না। কে বলেছে? এখন এই সমাজে এমন মানুষ আছে যে নিশ্চিন্তে তোমার উপর বিশ্বাস করে, ভরসা করে, তোমাকে ভালোবাসে, তোমার জন্য ভাবে, তোমাকে সুন্দর দেখতে চায়।
এইরকম করে কে? মির কি বেমার হয়েছে নাকি? জুতা শুনায় দি। এই, দেখি শুয়ে পড়লো কেন? শুয়ে দেখি তো কেমন লাগে। দেখি চুলকায় কে? আমিও চুলকাই। সুলকানি রে সুলকানি, সুলকানি রে সুলকানি, সুলকানি রে সুলকানি, সুলকানি সুলকানি দোষ ভালো লাগে না, ওটাই চুলকাই। নাচ, এটা নাচ। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? রানী, নাচ থামিয়ে এসব কি হচ্ছে? এখানে মানুষ আসে মৌজ করতে, ফুর্তি করতে। তোমার প্রেম নিবেদন দেখতে আসে না। চলো। আরে হাত ধরে টানাটানি করছেন কেন? ছাড়ুন, আরে ছাড়ুন না, আরে ছাড়ুন না। ছাড়বো মানে? তুমি কি আমাদের ফ্লোরে লাল বাতি জ্বালাতে চাও না? আরে ম্যানেজার সাহেব, লাল বাতির জন্য ঘাবড়াচ্ছেন কেন? আপনার ফ্লোরে তো লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি অনেক আগে থেকেই জ্বলছে, শুধু একটা বাতি জ্বলেনি, ওটা আমিই জ্বালিয়ে দিচ্ছি। তোর কি এর করতে পারি? নাচের পোশাকটা বদলাতে হবে আমার। হ্যাঁ চল। আরে মেম সাহেব, ওটা কোনো জায়গা হলো? সুন্দর সুন্দর পোশাক পরা সব নোংরা লোক, এই সমস্ত আজে বাজে লোকের সামনে আপনি নাচেন, গান করেন, ছি ছি ছি। কি করব বলুন, এটাই যে আমার পেশা। লেখাপড়া তেমন শিখিনি, গান জানতাম আর একটু নাচ শিখে নিয়েছি। না 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 মেম সাহেব, গান কি ওসব নোংরা লোকের মধ্যে বিক্রি করার জিনিস? গান হলো প্রাণের জিনিস, প্রাণের। আমার বয়াতে চাচা যখন খোলা গলায় গান গেয়ে উঠতো, হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। কাটায় সুতা যার হাতে তারে সন্ধান করি। হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। নাটায় সুতা যার হাতে তারে সন্ধান করি। রানী, বাবা মরার আগে শুধু তোমাদের কথা বলতো, চাচির কথা, আপার কথা, তোমার কথা। তোমাকে এভাবে না পেলে হয়তো কোনো দিনই জানতে পারতাম না চাচি মারা গেছে, আপা হারিয়ে গেছে। আমিও কি কোনোদিন জানতে পারতাম তোমার সে ফুটফুটে ছোট বোনটাই এভাবে খুন হয়েছে, আর তারই মামলা নিয়ে আমি বাজি লড়ছি। রানী, তোমার আমার দুজনের সব শেষ হয়ে গেছে। মা নেই, বয়াতে চাচা নেই, তোমার বোনটাও নেই।
আর আব্বা কোথায় আছে, কিভাবে আছে, কে জানে। কি ব্যাপার, সবসময় দেখি ট্রেনের শব্দ শুনেই কোথায় যেন হারিয়ে যাও?